পালা নির্ধারণ করলেন নবুয়াত এবং বেলায়েত। চমৎকার পালা, যে পালার মধ্যে কোনো বাজে বাহুল্য কথা নেই, রঙ্গ রহস্যের কোনো কথা নেই, হাদিস এবং দলিল থেকে অর্থাৎ কোরআন থেকে। এই পালাটা যারা সাধু গুরু বৈষ্ণবজন, গুরু প্রেমের প্রেমিক, এই পালাটাই তারা বেশি পছন্দ করে। কেননা কেউ তো আমরা কাউরে ছাড়া নয়। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন মুহাম্মদী নূরকে, যেই নূরে কুল মাখলুকাত। আমার আল্লাহ ইহাও বলেছেন, আমি যদি আমার পেয়ারা মুহাম্মদকে সৃষ্টি না করিতাম, এই কুল কায়নাতের একটু বাড়ির পরিকাও আমি সৃষ্টি করিতাম না। এই নবী আমার এর মাঝে ৩১২ জন নবী গুলিয়ে গেছে। এই নবী সর্বপ্রথম নবী, এই নবী সর্বশেষ নবী, যে নবী উম্মত কখনো গান করতে পারে না। সাধুগুরুর কৃপা থাকলে, পীর মুর্শিদের দয়া থাকলে, দোয়া থাকলে বুবাও কথা বলতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করে প্রথমে আমি ছোট্ট করে আমার নবুয়তের পালা নিয়ে একটি গান করব, তারপর থাকবে আমার প্রশ্ন। तो कोई और नहीं ऐसा करे প্রত্যেকটা নবী পয়গম্বর বাজান বলেছেন, নবী না হইয়া পয়গম্বর না হইয়া দুনিয়াতে না আসতাম, নবী হইতাম না তাতে দুঃখ ছিল না, পয়গম্বর হইতাম না তাতেও দুঃখ ছিল না। নবী না হয়ে পয়গম্বর না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, মানব জনতাই কিন্তু ধন্য। তাহলে আমাদের কত সৌভাগ্য, আমরা সেই নবী উম্মত। আমার আল আরবি
আল্লাহ আল্লাহ। দেখি আজকে কি করেন আমার রাসূল। নবুয়তের পালা নিয়ে আমি প্রথমে একটি গান করলাম একেবারে সৃষ্টি জগৎ থেকে। আমার প্রশ্ন থাকবে, যেহেতু আমার থেকে শুরু পালাটা, প্রশ্নটা হলো এই, আমার দয়াল নবী নবুয়ত আমার আল্লাহ খাস রহমত কি, যে নবুয়তের কথা কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে। নবুয়তের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আমরা সকলেই জানি এই যে 313 জন নবী, এর আগে 312 জন নবী গুজরিয়ে গেলেন, তাদেরও নবুয়ত ছিল, কিন্তু তাদের নবুয়ত একটু ভিন্ন। আবার রাসূল পাককে যিনি শ্রেষ্ঠ নবী, প্রথম নবী এবং সর্বশেষ নবী, তার নবুয়তটাও একটু ভিন্ন। আমার এই নবুয়তের কথা পবিত্র কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আপনি আজকে বেলায়েত গাবেন, চমৎকার। আমি আপনার কাছে জানতে চাই খুব ছোট করে, এই বেলায়েতটা কি পবিত্র কোরআন সম্মত নাকি কোরআন সম্মত না? যদি বলেন না বেলায়েতটা আল্লাহর দলিল সম্মত, আমি আপনার কাছে জানতে চাই পবিত্র কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত বেলায়েত সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বর্ণনা দিয়েছে। গেল এক। 2 নাম্বার, আমার নবুয়তের যেমন 14 জন মাসুম আছে, শুরু থেকে এই পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত 14 জন মাসুম আমার নবুয়তে। আমি আপনার কাছে জানতে চাই বেলায়েতে 14 জন মাসুম আছে। এই বেলায়েতে 14 জন মাসুম কে কে? বর্তমানে কোন মাসুমের আওতার অধীনে আছেন আপনারা এই পীর মাশায়েখরা? এই দুইটা কথা। বড় আশা নিয়ে আসছে আমাদের শিল্পীকে। 11 মাস 29 মনের আশা পূরণের রাত্রি আসছে। কত ভক্ত বালক দরবারে এসেছে, আমার সেই কদম চান, এই হাজারো মানুষের ভিড়ে আমার সেই কদম চান। আমার তো তামিয়া চান চাতকের মতো তরিকার ভাইদের কাছে এসে ভক্ত মানব বুকে নিয়ে আজকের এই বিরহ বেদনা কাটুটা কাটাইছে। এটি এমনই বেদনা, যে বেদনা কাউকে দেখানো যায় না, শুধু অনুভব করা যায়। অনুভূতি শক্তি কাউকে কি দেখানো যায়? কোনো জায়গায় ভেঙে গেলে দেখা যায়, কেটে গেলে দেখা যায়, পড়ে গেলে দেখা যায়। এই ভিতরে
চিত্রময়, তার চেয়ে বিচিত্রময় আমার এই পৃথিবীর মানুষ। যে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? কোনোদিন ফিরে আসে না। এত খুঁজি, হাজার মানুষের মাঝে গিয়ে খুঁজি, দেখি তো আমার মার মতো কাউকে পাইছি না। ও যেন দেখি হাজার হাজার মানুষের মাঝে ঘুরে বাবার মতো একজনকে খুঁজি, বাবার সমবয়সী বাবা। তাই আত্মার বিজ্ঞানী লালন সাঁইজি তার কথা বলতে কি বলেছে? আমার কদম চান্দ্রে আজ তো